রাজ্যের উপজাতি সংগঠনগুলোর ডাকা এডিসির 12 ঘন্টা বন্ধ পালিত হচ্ছে। বন্ধকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয়েছে পিকেটিং। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গত 8 জানুয়ারি মাধববাড়ি কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই বন্ধের ডাক দিয়েছিল। গত 8 জানুয়ারি জিরানিয়া মাধববাড়িতে ঘটেছিল পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ। নেশুর ডাকা 12 ঘন্টা বন্ধের সমর্থনে রাজ্যেও সামিল হয়েছিল বিভিন্ন উপজাতি সংগঠন। কিন্তু সেদিন এই বন্ধকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নেয় মাধববাড়ি। পুলিশের গুলিতে আহত হয় 7 জন অবরোধকারী। একাধিক পুলিশ কর্মীও জখম হয়। তারপর থেকেই রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে ফের শনিবার পাহাড় বন্ধের ডাক দেয় বিভিন্ন উপজাতি সংগঠন। এদিন সকাল থেকেই রাজ্যের প্রতিটি এডিসি এলাকায় বন্ধ পালিত হয় শান্তিপূর্ণভাবেই। সকাল থেকেই বন্ধের সমর্থনে শুরু হয় পিকেটিং। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে বন্ধ। মাধববাড়িতেও পালিত হয়েছে এই বন্ধ, যদিও এদিন গোটা জিরানিয়া মহকুমা জুড়েই বলবৎ ছিল 144 ধারা। রাজ্যের এডিসি এলাকায় এই বন্ধকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আরক্ষা প্রশাসন। এডিসি এলাকায় মোতায়েন করা হয়েছিল প্রচুর সংখ্যায় নিরাপত্তা বাহিনী। মাধববাড়িতে দাঁড়িয়ে জিরানিয়ার এসডিপিও প্রাণকৃষ্ণ দাস জানান, এদিন গোটা এলাকায় বন্ধ কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিস্থিতি চলছে। কোথাও কি কোনো পিকেটিং হচ্ছে কি? এখন অবধি কোনো খবর নেই সে ধরনের পিকেটিং হওয়ার মতো। নতুন বন্ধের জন্য নতুন করে ফোর্স কিছু ইমপ্লিমেন্ট করেছে? হ্যাঁ, আমরা বিভিন্ন ভার্নারেবল যে জায়গাগুলো আছে এখান থেকে আমরা স্টাফ প্রোভাইড করি। কোন কোন ব্যাটালিয়ন এখানে ইমপ্লিমেন্ট আছে? এখানে তো আপনার 10 ব্যাটালিয়ন আছে, 7 ব্যাটালিয়ন আছে, সিআরপিএফ আছে। কোনো মোবিলাইজেশনের কোনো চান্স আছে? মব মোবিলাইজেশন? মোবিলাইজেশন আছে খুব কম, সম্ভাবনা খুব কম। এখন বেশি এরকম কোনো খবর নেই। কোথাও কোনো জমায়েতের না, এখনো খবর নেই। এদিন গোটা রাজ্যেই এডিসি এলাকায় বন্ধ পালন করে 60টি উপজাতি সংগঠন। তবে শান্তিপূর্ণভাবেই পালিত হয় বন্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।